আজকে একদম ঘরোয়া উপায়ে আলু ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের ছাটকার এই ঝোলটা দেখাবো। হাই এভরিওয়ান, ফোন পেজে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু একদম ঘরোয়া উপায়ে রান্না করব এই ইলিশ মাছের ছাটকাটা। আলু ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে চলুন দেখে নিই রেসিপিটা। তার আগে মাছে হলুদ লবণ মেখে রেখে দিচ্ছি পাশে। এখন কড়াইতে তেল দিয়ে তাতে জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আলু ডাঁটা আর কাঁঠালের বিচি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী দিলেই হবে। হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সবজিটা ভাজা ভালো হলে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। যে কোনো মাছেই বলুন, সবজি না ভাজলে খেতে কীরকম একটা লাগে। এই সবজির উপরেই মাছটা কিন্তু আলতোভাবে ছেড়ে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। আর মাছটা ভাজার সময় কিন্তু প্রায় আমাদের ভেঙে যায়। যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু মাছটা ভাজার সময় ভাঙবে না। এভাবে সাজিয়ে দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে তেলের উপরে, আর রেখে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দেবেন, তাহলেই আর ভাঙবে না। এই দেখুন, আমি কিন্তু আলতোভাবে নেড়ে দিচ্ছি, একটা মাছের গায়েও কোনো আঁচ লাগেনি, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। একটু হালকা করে এপিট ওপিট যদি তেলের সাথে মাছটা সাঁতলে নেওয়া যায়, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এখন পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ঠিক এরকমভাবে ঝোলটা ফুটতে থাকবে টকবক করে, তখনই ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে আলতোভাবে আবার একটু নেড়ে চেড়ে সবটা মিশিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে মাছের গায়ে কিন্তু সব মশলা সুন্দরভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু সেই মাছটা বেশি ভালো লাগে। এরকম অবস্থায় নামালে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা এখনও কিন্তু পাতলা আছে ঝোলটা, আর একটু বসে গেলে সেই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে আর 10টা মিনিট রান্না করলেই একদম রেডি হয়ে যাবে এই আলু ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ঝোলটা। এই দেখুন, ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, একদম মশলা সহ মাছের গায়ে সবজির গায়ে ঝোলটাও বসেছে। আর এই মাছটাই খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আমার তো খুব পছন্দ। আপনাদের কার কার এরকম মাছ রান্না পছন্দ? আর মাছটাও ভাঙবে না, একদম আস্ত আস্ত থাকবে। আমার আবার রান্না করার সময় মাছ ভাঙলে একদম ভালো লাগে না। আর হ্যাঁ, বলতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে এই মাছ রান্নাটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, টাটা।